হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো তোমরা আমার যে কয়জন ফ্যামিলি আছো, আশা করি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো। হোপফুলি তোমরাও আমাকে, আমিও তোমাদেরকে ভালোবাসি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আমার ফ্যামিলি ভাবি। তো আজকে ব্লগটি শুরু করছি সকাল থেকে। তো দেখতেই পেলে আমার হাতে কিন্তু ব্রাশ ছিল, আমি কিন্তু ব্রাশ করছিলাম। তো তারপরে চলে এলাম থালা বাসন মাজতে। তো থালা বাসন মাজার পরে আমি চলে যাব অন্য আরেকটি কাজে। যেহেতু আজকের ব্লগটি থাকছে রাত পর্যন্ত, তোমরা হয়তো ভাবো যে দিদিভাই অল্প কাজ করে, অল্প কিছু, কিন্তু না, ক্যামেরার বাইরে কিন্তু আমার প্রচুর কাজ করতে হয়। তো ক্যামেরার মধ্যে সবসময় ক্যামেরা করা যায় না, তো সেই জন্য। আর আমি যেহেতু গ্রামের বউ, গ্রামের থেকে ভিডিও করতে হয়, তো আমাদের খুব পরিমাণে ভিডিও করতে টাফ ব্যাপার, ঠিক আছে। তো আমরা ভিডিও করতে চাইলে ভালোভাবে ভিডিও করতে পারি না, যেহেতু মানুষ হাঁ হয়ে তাকিয়ে থাকে। তো সেই জন্যই ভিডিও কিন্তু করতে পারি না। তো তোমরা অনেকেই আছো, অনেক ভালো ভালো কমেন্ট করছো। হ্যাঁ, আমাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য, ঠিক আছে। তোমাদের আশীর্বাদে আমি যেন বড় হতে পারি, এটাই তোমাদের কাছে চাওয়া। তো তারপরে কিন্তু আমি চলে এসেছি ঘর মুছতে। ঘরটা মুছতে মুছতে ভাবলাম শোকেসটাও একটু মুছে নিই। শোকেসটা মুছতে মুছতে তারপরে আবার নিচের এক সাইডটা মুছে নিলাম। তো তারপরে যাব ঘর বানটা গোবর দিতে। তো এই দেখো, ঘর তো গোবর দিতে হয় না, গোবরটা মুছতে হয়, আর বারান্দাটা একটু গোবর দিতে হয়, যেহেতু আমি এটা প্রত্যেক দিনই করি। তো ভাবলাম আজকে সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে, আশা করি ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই লং হয়ে গেছে, তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি অনেক 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 ভালো লাগবে। তো একটু মেয়ের বিয়ের আগে কেমন জীবন থাকে, বিয়ের পর কেমন জীবন হয়ে যায়, তাই না বন্ধুরা? তো চলো, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ হলো, একটু স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি শুধু দেখে চলে যাবে না, একটা লাইক, একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। এটা তোমাদের কাছে কিন্তু আমি সব সময় বলি। তো চলো, আমার ঘর বানটা গোবর দেওয়া প্রায় কিন্তু হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু খুবই স্পিডে ঘর বানটা গোবর দিচ্ছি, আর যেহেতু আরও অনেক কাজ রয়েছে। আর কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেমন ধরো ঠাকুরের থালা বাসন মাজা, অনেক কিছুই, ফুল তুলতে যাওয়া, অনেক কিছুই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তারপরে চলে এলাম, এই কাপড়টা অনেক দিন ধরে বাইরে রয়েছে, তো ভাবলাম এটা আজকে শ্যাম্পুর জলে ধুয়ে দিই। তো শ্যাম্পু দিয়ে কাপড়টা ধুয়ে দিয়েছি, দিয়ে নেড়ে দিয়েছি। আর হলুদ শাড়িটা পরে গেছিলাম ডাক্তারের কাছে, তো সেই জন্য ওটাও কিন্তু ধুয়ে দিলাম। তারপরে বন্ধুরা আমি করব স্নান। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে পুজো দেবো সকাল সকাল। আমি প্রত্যেকদিনই সকাল সকাল পুজো দিই, যেহেতু আমার গোপুসোনা রয়েছে, আমি সকাল সকাল উঠে পুজো দিই। গোপুসোনাকে ঘুম থেকে তুলতে হয়, মানে শয়ন থেকে তুলতে হয়। তো এইগুলো মাঝে মাঝে তোমাদের দাদাভাই করে, আর আমিও করি। তো চলো, ভিডিওটি দেখো। আর সমস্ত কিছু আজকে মেলে দিচ্ছি। আর আকাশটা আজকে একটু একটু মেঘলা করছে, একটু একটু রোদ হচ্ছে, মানে শুকোবে কিনা এটাই বুঝতে পারছি না। তো সবই কিন্তু শুকিয়ে গেছিলো। তো আজকে দেখো, আমি ক্যামেরার ভেতরে আজকে কি করি, আর ক্যামেরার বাইরে কিন্তু অনেক অনেক রকমের কাজ থাকে বন্ধুরা। তোমরা হয়তো ভাবো যে দিদিভাইরা শুধু ব্লগ করার জন্য এটা করে, কিন্তু না, আমাদের কিন্তু ক্যামেরার বাইরেও অনেক কাজ থাকে। তোমরা সেটা বুঝতেই পারছো যে ক্যামেরার বাইরেও কিন্তু আমাদের অনেক কাজ থাকে। তো তারপরে স্নান করে চলে এসেছি পুজোর কাছে। তো দেখো, আমার দুই সোনাকে কিন্তু আমি স্নান করিয়ে দেব। তো এখানে একটু ফুল ছিল, তো সেই ফুলগুলো আমি ফেললাম এক সাইডে। তো তারপরে দুই সোনাকে স্নান করাবো, একজনের জলও কিন্তু আমি নিয়ে নিলাম। এবার দুই সোনাকে স্নান করছি। যাদের গোপুসোনা আছে তারা অবশ্যই জানো যে গোপুসোনাকে স্নান করাতে যে মন্ত্রটা আমরা উচ্চারণ করে থাকি, সেই মন্ত্রটা তোমরা যদি চাও আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে কোনো একটি ভিডিওর মাঝে তোমাদেরকে আমি বলে দেব মন্ত্রটি। তো চলো, তো গোপুসোনাকে স্নান করার পরে আজকে যেহেতু বৃহস্পতিবার, গোপুসোনাকে স্নান দিয়ে ঘট পাতবো। তারপরে আজকে একটু ফল ভোগ দেব। আর সে প্রত্যেক দিন হয়ে ওঠে না, বিভিন্ন রকমের ভোগ দিয়ে গোপুসোনাকে দিই, আর আজকে একটু ফল ভোগ দেবো। আর মাঝে মাঝে দেয়া হয়, সেটা হচ্ছে ক্যামেরার বাইরে। তো ক্যামেরা বলতে সবসময় করি না আমি,
তোমরাও জানো। আর আমি কিন্তু মাঝে মাঝে মিনি ব্লগই ছাড়ি, ছোটো ছোটো ব্লগ ছাড়ি, লং ব্লগ তেমন একটা ছাড়ি না। যেহেতু আজকে ছাড়ছি কারণ হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করছো ব্লগ দাও কন্টিনিউ সারাদিনের ব্লগ, তো সেই জন্য সারাদিনের ব্লগ দেওয়ার জন্য কিন্তু আমি চলে এলাম রাত পর্যন্ত। আর অনেক ইন্টারেস্টিং হতে চাচ্ছে আজকের ব্লগটি, তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তো চলো, তো তারপরে পরবো আমি একটু আলতা, যেহেতু আজকে বৃহস্পতিবার আলতা সিঁদুর পরতেই হয়, তারপরে রান্না করতে হয়। তো আমি বৃহস্পতিবারে আলতা সিঁদুর পরে রান্না করতে যাব। তো মাঝে মাঝে হয় না বন্ধুরা, মাঝে মাঝে রান্নার পরেও পড়ি, বিকেলবেলায় পড়ি, মানে সময় বুঝে, ঠিক আছে। তো গোপু সোনাকে আমি ছোটো সোনাকে জামা পরিয়ে দিলাম আর বড় সোনাকে জামা পরানোর পরে তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ঘটে সিঁদুর দিয়ে দিলাম, তারপরে 1 টাকায় সিঁদুর দিলাম, তারপরে সুপরিতে সিঁদুর দিলাম, দিয়ে এখন কিন্তু নিজের কপালে একটু ছুঁয়ে নিলাম, মায়ের কপালেও কিন্তু দিয়ে নিলাম। তো দেওয়ার পরে তারপরে একটু চন্দন গুলে নেব, গোপু সোনাকে কণ্ঠে আর কপালে দেব, আর আমি নিজেও কিন্তু কণ্ঠে কপালে চন্দন নিয়ে নেব। আর এটা আমি সবসময় প্রায় নিই, আমি কোনো বার দেখি না, যে কোনো বাড়ি কিন্তু আমি এটা নিই। যখনই গোপু সোনাকে পুজো দিই তখনই কিন্তু আমি তিলক ধারণ করা আমার রয়েছে, যেহেতু আমার তিলক কাঠি নেই বলে আমি তিলকটা সেরকমভাবে পরতে পারি না, তার জন্য আমি পরি না, এমনি চন্দন দিই। তারপরে কিন্তু আমি ফলটা ধুয়ে নিলাম, আর ফলটা আমি কেটে নেব এই যে, আর বটিটাও কিন্তু একটু ধুয়ে নেব, বটিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ফলটা কেটে নেব। ফলটা কাটার পরে গোপু সোনাকে আর বিভিন্ন আমার ভগবানকে ভোগ নিবেদন করে দেব। তো ভোগ নিবেদন করে দেওয়ার পরে আমি নিজেও যাব, কারণ আমি নিজেও রান্নাবান্না করব, তো সেজন্য আগে পুজোটা কমপ্লিট করে নিই। তো পুজোটা কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু আমার অন্যান্য কাজ, সকালবেলায় উঠে আমার বাসি কাজ করে তারপরে কিন্তু পুজো দিয়ে তারপরে কিন্তু আমি বিভিন্ন কাজ করি। তো আজকে তোমরা অনেকেই বলো যে ভিডিও দিতে, তো সেই জন্যই কিন্তু আমি ভিডিও দিচ্ছি। তো ঘটে আমি কিন্তু জল ভরে নিচ্ছি, জল ভরে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ঘটটা বেলপাতা দিয়ে দেবো ঘটের মুখে। এই দেখো, বেলপাতা না, ওটা আমের বল্লভ বলে। তো ওটা দেওয়ার পরে বেলপাতা আর দুব্ব দিয়ে দেব। তো বেলপাতা আর দুব্ব দিয়ে দেওয়ার পরে তারপরে আমি গোপু সোনাদের চরণেও একটু দিয়ে দিলাম। তো ওদের চরণে দেওয়ার পরে তারপরে আমি জল ভরছি ঘটের থেকে, আর ওপাশে একটা থালা ছিল সেটা আমি খেয়াল করিনি। তো তারপরে এই যে আমি কিন্তু ভোগ দিয়ে দিলাম, পাশেও জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি গোপু সোনা ননী সোনাকে কিন্তু খাইয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ, আর ওরা যেহেতু বাচ্চা মানুষ, ওরা তো নিজে নিজে খেতে পারে না, তো সেই জন্য ওদেরকে আমি খাইয়ে দিচ্ছি, আর জলও কিন্তু খাইয়ে দিলাম। তো জল খাইয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু ঘণ্টা আর উলুধ্বনি না দিলে তারা তো ভোগ গ্রহণ করে না, তো ঘণ্টা আর উলুধ্বনি না মানে ঘণ্টার ধ্বনি দিয়ে দিলাম। তো ঘণ্টার ধ্বনিটা দিতে আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে, তো তারপরে সিঁদুর পরে নিলাম। তো তারপরে একটু খিদে পেয়ে গেছিলো আমার, তো সেই জন্য ভাবলাম যে কি খাবো, ওষুধ খেতে হবে যেহেতু, তো সেই জন্য একটু ছাতু বলে খেয়ে নিলাম। আর ঘরে ছিল একটু সন্দক নুন, তো সেটা নিলাম, তোমরা চাইলে নিতে পারো কিংবা স্কিপও করতে পারো। তো খাওয়ার পরে এই যে ওষুধটা খেয়ে নিলাম। তো ওষুধটা খেয়ে নেওয়ার পরে তারপরে রান্নার কাছে চলে যাব, কারণ যেহেতু এখন 12:30 বেজেই গেছে বাইরের কাজ করতে করতে, তো সেই জন্য এখন আমি রান্নার কাছে চলে এলাম। আর এই দেখো, আমি চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ভিজিয়ে রাখলে গ্যাসে রান্না করি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা ভেবো না একটা ভাত, এটা কিন্তু চাল ভিজিয়ে রেখেছি বলে এমন হয়ে গেছে ট্যামা। তো তারপরে এই যে বৌমা মাতাকে আর মা লক্ষ্মীকে স্মরণ করে চালটা আমি দিয়ে দিলাম। তো চালটা দিয়ে দেওয়ার পরে এখন ভাতটা আমি রান্না করব, আর এইদিকে সবজিগুলো কেটে নিচ্ছি, কারণ রান্না করেছিলাম আলু দিয়ে মাছ দিয়ে, আর হচ্ছে পটল দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে, আর রান্না করেছিলাম কুমড়োর খোসা বাটা, তো আর করেছিলাম আলু উচ্ছে ভাজা। তো এবার সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আলু আর উচ্ছেটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। তো তারপরে পটল আলুটা ধুয়ে নিলাম।
তো তারপরে এই যে এত পরিমাণে অনেক গরম, তাপটা না আমার হাতে এসে লাগছিল, আমার হাতটা খুব জ্বলছিল। তো কি করব বলো, রান্না তো করতে হবে, খেতে তো হবে। আর তোমাদের দাদাভাই পাশে বক বক করছে, তো সাউন্ড গেলে কিছু মনে করো না। তো তারপরে এই যে কুটনো কাটনাগুলো তুলে নিলাম। তো নেওয়ার পরে তারপরে করলাম কুমড়োর খোসা বাটা। তো কুমড়োর খোসা বাটার জন্য আগে কুমড়োর খোসাটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন 2-3 কোয়া রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। তো বেটে নেওয়ার পরে এটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে আবার একটু ভেজে নেব, তাহলে খেতে স্বাদ লাগবে, আর কাঁচাটা তো খেতে ভালো লাগে না। তো তোমরা যদি বাড়িতে ট্রাই করো, তো সেই জন্যই তোমাদেরকে বলে দিলাম। তো তারপরে আমার এই যে বাটা কিন্তু হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দেব। তো তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব যে কেমন হয়েছে। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে আমার মানে ভিডিওটি স্কিপ হয়ে গেছে, মানে ভিডিওটি তোলা হয়নি। তো তারপরে আম খাচ্ছিলাম বসে বসে। আম খাওয়ার পরে এখন আমি ভাত বাড়তে চলে এসেছি। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, তো সেজন্য ভাত বাড়তে চলে এসেছি। তো ভাতটা বেড়ে নিচ্ছি, দুটো থালাতেই ভাত বাড়ছি, তোমাদের দাদা ভাইয়ের আর আমার, কারণ যেহেতু আমরা দুটো মানুষ, তো সেজন্য। তো তারপরে দিয়ে দিচ্ছি উচ্ছে ভাজা, কুমড়োর খোসা বাটা আর মাছের ঝোল, আর ওর জন্য ডিমও দিয়েছিলাম ওর ভেতরে, তো সেই ডিমটাই দিলাম। ডিম আর একটা মাছ দিয়ে ওকে ভাত দিয়ে দিচ্ছি, যেহেতু ওই সাইডটাই খাই, তো সেজন্য ওকে ওখানেই দিচ্ছি, একবারেই দিয়ে দিই আমি, আর পরে ভাত লাগলে ভাত দেই ওকে। তো তারপরে আমার ভাত আমি বেড়ে নিচ্ছি। তোমার ভাতটা বেড়ে নেওয়ার পরে আমি এখন একটু কুমড়ো ভাতে মাখাচ্ছি, যেহেতু আমার কুমড়ো ভাতে খুবই ভালো লাগে। তো কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বকবক করছে, তাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু বকবক করছিলাম। আর ওর সঙ্গে সারাদিন আমি বকবক করি বাড়ি আসলেই, আর সারাদিন তো একাই থাকি, তোমরা সেটা ভালোভাবেই জানো। আর মাঝে মাঝে একটু কাকিমাদের বাড়িতে যাই, এছাড়া আর কিছুই না। বাবার বাড়িতে যদিও বা যাই, একবেলার জন্য যাওয়া হয়, সকালে গেলে বিকেলে চলে আসি, কিংবা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাই, গিয়ে ঘুরে চলে আসি, থাকা আর হয় না সেভাবে। তো তারপরে এই যে আমি কিন্তু টপ করে খেয়ে নিচ্ছি, তো তোমরা যদি খাও তো চলে এসো। তারপরে বিকেল হয়ে গেছে, তো তারপরে জামা কাপড়গুলো যেগুলো মেলে দিয়েছিলাম তোমরা জানো, তো সেগুলোই তুলে আনতে গেছিলাম। সব শুকিয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা আর আমার শাড়িটা শুকায়নি, তো এটাও বলে দিলাম। তো তারপরে বাড়ি চলে এলাম, আমার ওষুধ খেতে মনে ছিল না বিকেলবেলা, তো সেই জন্য আবার একটু ওষুধ খেয়ে নিলাম। তারপরে আমি ওষুধ খেয়ে নিলাম। আর তোমরা যদি কিছু জানতে চাও আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো তারপরে দুপুরবেলা যে এটো বাসনগুলো ছিল, মানে খাওয়া দাওয়ার পরে, সেই বাসনগুলো মাজতে চলে এলাম। তো সেই বাসন দুটো থালা আর একটা বাটি আর একটা চামচ ছিল, তো এগুলো মেজে নিয়ে ধুয়ে রেখে এসেছি। তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে সন্ধ্যা দেবো। তো সন্ধ্যে দেওয়ার পরে তোমাদের দাদাভাই যাবে হাটে, তো আমিও আজকে গেছিলাম বাজারে। চলো তোমাদের সঙ্গে বাজারটাও আমি শেয়ার করি, বললাম না একটা জিনিস শেয়ার করব, তো সেই জিনিসটা শেয়ার করব। আর এই যে সন্ধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আমি। তো সন্ধ্যে দেওয়ার পরে আমি এই যে উলুধ্বনিও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই যে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো তোমাদের আগেই বললাম যে যাবো একটু বাজারে, তো তারপরে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কাপড়টা গুছিয়ে নিচ্ছি। আর এই কাপড়টা আমার খুব 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 ফেভারিট একটা কাপড়, মানে এই কাপড়টার উপর আমি ফিদা হয়ে গেছি, মানে এতটাই শাড়িটা আমার খুব ভালো লাগে। তো শাড়িটা যেভাবে পরবা সেভাবেই থাকে, খুব সুন্দর একটা শাড়ি। আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তবে আশা করিনি এরকম একটা শাড়ি আসবে আমার। তো খুব সুন্দর একটা শাড়ি এসেছে। আর ওই হলুদ শাড়িটা আমার মা আমাকে দিয়েছে।
তো আমি মাকে বলেছিলাম এই যে এই শাড়িটা সুন্দর লাগছে, তো মা আমাকে বললো এই শাড়িটাই তা নাও তুমি। তো সেজন্য আমার মা আমাকে এই শাড়িটা দিয়েছে, বলে মনে পরিস তোকে ভালো লাগবে। তো আমি বললাম ঠিক আছে। তো আমি সেই জন্য এই শাড়িটা নিয়ে এসেছি, নিয়ে একদিনই পরেছিলাম। তো তারপরে সেদিনকে ডাক্তারের কাছে গেছিলাম, পরে গেছিলাম। তো তারপরে এই যে ধুয়ে টুয়ে তুলে রেখে দিচ্ছি, আবার কোনো দরকারে হয়তো বের করে পরবো, নাহলে পরবো না। তো আর এই যে এই শাড়িটা তোমাদের দাদাভাই দিয়েছিল, তো এই শাড়িটাই এখন ভাঁজ করে রাখি, যেহেতু বাড়ি আমি নাইটি পরি, শাড়ি পরি না, খুবই কম পরি শাড়ি, সবসময় নাইটি পরি বলতে গেলে। আর আমার পেছন দিকে দেখো আম ঝুলিয়ে রেখেছে তোমাদের দাদাভাই। তো ও আম এনেছিল আমার জন্য, মানে গোপুসোনার জন্য এনেছিল আর আমার জন্য এনেছিল। তো গোপুসোনাকে দেওয়া হয়ে গেছে আর আমারটা বাকি আছে, তো সেই জন্য। আর ঠাকুরের জিনিস আমি আলাদা করেই রেখে দিই, যেহেতু আমার জিনিসের ভেতরে আমি রাখি না। তো আগে আটটা হচ্ছে ঠাকুরকে দিয়ে নিই, তারপরে বাকিটা আমরা আমার জন্য রাখি। তো তারপরে এই সমস্ত কিছু নাইটি টাইটি গুছিয়ে নিলাম। আর এই সায়াটা নতুন, তো এই সায়াটাও আমি এখন ধুয়ে দিচ্ছি। আর এই সায়াটা পুরনো, তাই এটা ভিজে, তো তাই জন্য শুকাতে দিলাম। আর ব্লাউজটাও ভিজে, তোমাদের এই দাদাভাইয়ের গেঞ্জিটা হালকা হালকা শুকিয়ে গেছে। আর এই যে আমার ব্লাউজ, আর এই রুমালটা না আমরা যে অনুষ্ঠানে যাচ্ছিলাম সে সময়টা কিনেছিলাম। তো তারপরে সব গুছিয়ে রাখছি। আর ওই জামাটা এখন তুলবো না, যেহেতু বললাম আমি বাজারে যাব তোমাদের দাদাভাইয়ের সঙ্গে হাট করতে, তো সেই জন্য জামাটা আমি পরে যাব। তো তারপরে আমি রেডি সেডি হয়ে গেছি, রেডি সেডি হয়ে গিয়ে তো তোমাদের দাদাভাই আসার পরে এই যে চলে এলাম বাজারে। তো এই বাঁধাকপিটা না আমাদের কাছ থেকে 15 টাকা নিয়ে এসছে, যেহেতু এখন অফ সিজন বাঁধাকপির, তো সেই জন্য 15 টাকা নিয়েছে। তোমাদের দাদাভাইয়ের খেতে ইচ্ছে করলো, তো সেজন্য নিলাম। তো তারপরে এই যে ঘুরছিলাম হাট বাজারে। আর কি বলো তো বন্ধুরা, বাইরে কখনো ভিডিও করিনি, তো সেই জন্য একটু অসুবিধা হয়েই যাচ্ছে। তো তারপরে যে তোমাদের দাদাভাই কিন্তু যাচ্ছে। আর এই যে কি নেবো কেন, তোমাদের দাদাভাই হঠাৎই গিয়ে এই সামনে গিয়ে দাঁড়ালো ঘ্যাটকোল পাতা নেওয়ার জন্য। এই যে তোমাদের দাদাভাই কিন্তু ঘ্যাটকোল পাতা নেবে বলে এখানে দাঁড়িয়েছে, যে ঘ্যাটকোল পাতা কত করে। তো ঘ্যাটকোল পাতা একটা আটি নিয়েছিলাম, ছোট্ট একটা আটি, তো 13 টাকা নিয়েছিল। তোমাদের সঙ্গে দামগুলোও বলে দিচ্ছি। আর এই যে এখানে এসেছি মুদিখানার কিছু বাজার করতে। তো এখানে মুদিখানার বাজারে এসেছি। আর এখানে কি নিয়েছে তোমাদের দাদাভাই আমার থেকে ভালো জানে, তো আমি বলে দিয়েছিলাম বাড়ি থেকে, তো তারপরেও নিয়েছিল। আর এখান থেকে নিলাম আদা রসুন পেঁয়াজ। তো এই যে, তো তারপরে চলে গেলাম মাছের হাটে। তারপরে এই যে তোমাদের দাদাভাই ছোট মাছগুলো বললো খাবে, তো সেই জন্য পুকুরের এই ছোট মাছগুলো, জ্যান্ত মাছ, সেগুলো নিল। তারপরে ট্যাংরা মাছ নেওয়া বলে ভাবছিলাম, তো নিলাম না। তারপরে এই মাসির কাছ থেকে মাছগুলো কুটে নিয়ে এলাম। তো তারপরে এই যে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ভিডিওটি এখানে এন্ড করছি, বেশি বড় করব না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে গেছে। তো আমার এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে, কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। বাবাই, টাটা, গুড নাইট।